السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র দিন জুমার নামাজ আদায়ের জন্য এই গোলাহাট রেলওয়ে কলোনি জামি মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। শুকরিয়া আদায়ের চেয়ে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের দরুদ সালাম সেই অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি পেশ করছি, যে নবীজি গায়বের খবর প্রকাশ করতে কৃপণতা করেন না। সকলে মিলে সেই নবীজির প্রতি একবার দরুদ শরীফের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ সালামের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। যে ব্যক্তি জুমার দিন নবীজির উপরে 200 বার দরুদ শরীফ পাঠ করবে, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তাই আমরা সকলে মিলে জুমার দিন কমপক্ষে 200 বার করে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব।
মহান রব্বুল আলামিন সকলকেই সেই তৌফিক দান করুন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে আমি আলোচনা করার মনস্থ করেছি তা হচ্ছে কিয়ামত তো একদিন হবে, হবে কি হবে না? তবে কিয়ামতের পূর্বে কিছু আলামত, কিছু নিদর্শন, কিছু নিশানিয়া যেগুলো আগে হবে তারপরে কিয়ামত হবে। তো কিয়ামতের পূর্বে, পুনরুত্থানের পূর্বে কি কি হবে? অনেক কিছুই হবে। অল্প সময়ে সবগুলো বলা সম্ভব নয়, কিন্তু ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনাদের সম্মুখে আজকে পুনরুত্থানের পূর্বেই যে সমস্ত কাজগুলো হবে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করার মনস্থ করেছি। আশা রাখি সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। প্রথমে কোরআনে মাজিদ ফুরকান হামিদের একটি আয়াতে কারিমা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমা সূরা আর-রহমান এর মধ্যে রয়েছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছু একদিন ফান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক কিনা? শুধুমাত্র থাকবে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র যিনি থাকবেন তিনি হচ্ছেন যুল জালালি ওয়াল ইকরাম, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই পৃথিবীর বুকে আপনি আমি আমরা যারা আছি আমরাও থাকবো না, আরো যা কিছু আসবে কোনো কিছুই থাকবে না, সব কিছু একদিন শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা থাকবেন। আমি আজকে যেখান থেকে আলোচনা করছি বাহারে শরীয়ত এর প্রথম খণ্ড। এর প্রথম খণ্ডের মধ্যে মাআদ ও হাশর কা বয়ান, হাসর নাসর, পুনরুত্থান, এই সব সম্পর্কে বাহারে শরীয়ত এর প্রথম খণ্ডের হিস্সা আউয়াল দাওয়াত ইসলামী থেকে যেটা প্রকাশিত হয়েছে সেটি যদি বলি 116 নম্বর পেজ থেকে মাআদ ও হাশর কা বয়ান এখান থেকে শুরু হয়েছে। আমার কাছে আরো বাংলাটাও আছে, বাহারে শরীয়ত প্রথম খণ্ড, দ্বিতীয়, তৃতীয়, এভাবে পঞ্চম খণ্ড পর্যন্ত বাংলা হয়েছে। তো আমি ডাইরেক্ট উর্দু, যেটা উর্দু থেকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি এবং সেটাকে বাংলা ইনশাআল্লাহ ট্রান্সলেট বা বঙ্গানুবাদ করে আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। আসুন তাহলে আমি আলোচনা চলে যাই। প্রথমে माद हशर का बयान, बेशक जमीन व आसमान और जीन और इंस व मलाइक सब एक दिन फाना होने वाले हैं, फाना होने वाले हैं। सिर्फ एक अल्लाह ताला के लिए हमेशगी व बका है। যেটি একটু আগে আপনাদের সম্মুখে বললাম, এই জমিন, আসমান, জিন, মানব, দানব যত কিছু আছে এই সব কিছু কি হয়ে যাবে? একদিন ফানা হবে। শুধুমাত্র বাকি থাকবে কে? আল্লাহ তাআলা। सिर्फ अल्लाह ताला की, अल्लाह ताला के लिए हमेशगी, অনন্তকাল পর্যন্ত, অনাদি এবং অনন্তকাল। যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ তাআলা ছিলেন, যখন কোনো কিছু থাকবে না তখনও আল্লাহ তাআলা থাকবেন। हमेशगी व बका है। दुनिया के फाना होने से पहले चंद निशानियां जाहिर होगी। এই দুনিয়া যখন ফানা হবে, এই দুনিয়া যখন শেষ হবে, এই দুনিয়া ফানা হওয়ার আগে কিছু নিদর্শন, কিছু নিশান, এগুলো জাহির হবে, প্রকাশ পাবে। नंबर 1, 3 खस्म होगी, यानी आदमी जमीन में
ধস যায়গি। তিনটা জায়গায় এমন হবে ভূমিধস হবে। ভূমিধস পর্যন্ত এই জমিন কি বলে এটাকে, ধ্বংস হয়ে যাবে, দেবে যাবে, तबाह हो जाए, शेष हो जाए। तीनटा जाएगा, तीन खस्फ होगी, यानी आदमी जमीन में धंसते जाएगी। एक मशरिक में, एक मशरिक माने पूर्व दिके, दूसरा मगरिब है, एक पूर्व दिके और एक पश्चिमे, तीसरा जजीरा आरब में, आरब भूमिकम्प जेटा आछे जजीरा आरब जेटाके बला हय सेटा। এই তিন জায়গায় কি হবে, কিয়ামতের পূর্বে ধস হবে, ভূমিকম্প হবে, জালজালা হবে, জমিন ধসে যাবে। সেটা কি একটা কি পূর্ব দিক, আর একটা হচ্ছে পশ্চিম দিক, আর একটা হচ্ছে জজিরা আরব যেটাকে বলা হয়, এটা ধসে যাবে, মানুষ ধসে যাবে, ভূমিকম্প হবে, অথবা আল্লাহ তাআলার এমন আযাব আসবে যেটার কারণে কি হবে, জমিন তাবাহ হয়ে যাবে, জমিন ধসে যাবে। তাহলে প্রথম আমরা কিয়ামতের পূর্বে যে নিশানিয়াগুলো জাহির হবে সেগুলোর মধ্যে প্রথম আমরা একটা শুনলাম যে তিন জায়গা জমিন ধসে যাবে। তিন জায়গায় কি হবে একটু বলেন না আপনারা, মনে হয় আপনাদের কথাগুলো মনে হয় ভালো লাগতেছে না নাকি, একটু কথা বলবেন। তিন জায়গায় কিয়ামতের পূর্বে কি হবে, জমিন ধসে যাবে। একটা হচ্ছে পূর্ব দিক, দ্বিতীয়টা হচ্ছে পশ্চিম দিক, আর একটা হচ্ছে জজিরায়ে আরব, আরব ভূমির ওখানে। এই তিন জায়গায় জমিন কি হবে, ধসে যাবে। नंबर 2 আরো বলা হয়েছে इल्म उठ जाएगा, यानी उलमा उठा ली जाएगी। इल्म प्रकृत जो ज्ञान, इल्म যেটা আছে এটা উঠে যাবে, এটা কি হবে, উঠে যাবে। यानी उलमा उठा ली जाएगी, যারা উলামায়ে কেরামগণ যারা আছে তাদের ইন্তেকাল হবে, তাদেরকে উঠাই নেওয়া হবে, আল্লাহ তাআলার কাছে তারা চলে যাবে। ये मतलब नहीं कि उलमा तो बाकी रहे और उनके दिलों से इल्म महू कर दिया जाए। अनेक उलमाए किरामगण থাকবেন কিন্তু তাদের দিলের মধ্যে সেটাকে কি করে দেওয়া হবে, mahু করে দেওয়া হবে। প্রকৃত যেটা ইলম, যেটা সেই ইলমটা থাকবে না। नंबर 3 जहल की कसरत होगी, मूर्खता बेড়ে যাবে। কি বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। মানুষ, অনেক মানুষ এমন হবে মূর্খতার মাঝেই তারপরও তারা বিভিন্ন প্রকার ফতোয়াবাজি করবে, যেটা জানে না সেটা সম্পর্কে কথা বলবে। কি বলবে, কথা বলবে, মূর্খতা বেড়ে যাবে। তারপরে খুব ভালো করে শুনেন, नंबर 4 जिना की ज्यादती होगी। जिना बेविचार এটা অতি মাত্রায় বেড়ে যাবে। जिना बेविचार এটা অতি মাত্রায় বেড়ে যাবে। और इस बेहयाई के साथ जिना होगा जैसे गधे जुफ्ती खाते हैं। एक कथा এমন ভাবে জেনা ব্যভিচার বৃদ্ধি হবে যেমন রাস্তাঘাটে কুকুর এরা যেরকম ভাবে মেলামেশা করে, জেনার হার এইরকম পরিমাণ তার চেয়ে বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে জেনা ব্যভিচারের হার কি হবে, বেড়ে যাবে। যেটা আমরা এখন সমাজের মধ্যে দেখতে পাচ্ছি, এটা একেবারে মহামারী আকার ধারণ করেছে। जिना ज्यादती होगी और इस बेहाई के साथ जिना होगा
जैसे गधे जुफ्ती खाते हैं। बड़े छोटे की बड़े छोटे किसी का लिहाज पास ना होगा। बड़ छोटर मध्य जे एकटा लिहाज, उनी बड़ ओनाके सम्मान करते होबे, उनी छोट ओनाके स्नेह करते होबे। बड़ छोटर माझे जे तमिज जेटा दरकार, सम्मान जेटा दरकार, এটা থাকবে না। আমরা বর্তমান সময় এটা দেখতে পাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? ছোটরা বড়দেরকে মানে না, আবার অনেক বড় ছোটদেরকে মানে না। ছোট বড় যে একটা আদব, একটা যে শিষ্টাচার, সেটা উঠে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের পূর্বে এই আলামতগুলো প্রকাশ পাবে। তারপরে मर्द कम होगी और औरतें ज्यादा, পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে কি হবে? পুরুষের সংখ্যা কমে যাবে আর মহিলাদের সংখ্যা, মেয়েদের সংখ্যা বেড়ে যাবে। এবং কি বলা হচ্ছে, यहां तक कि एक मर्द के सरपरस्ती में 50 औरतें होगी। একজন মর্দ, একজন যুবকের সরপরস্তি, তার আন্ডারে বা তার কাছে 50 জন করে আওরাত হবে। চিন্তা করে দেখছেন? কিয়ামতের পূর্বে যে আলামত, যে নিশানিয়া আমার নবীজি বলে দিয়েছেন, সেগুলো হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মর্দ কম হবে, পুরুষ যারা আছে তাদের সংখ্যা কি বেশি হবে না কম হবে? কম হবে। আর কিসের সংখ্যা বাড়বে? মেয়েদের সংখ্যা, মহিলাদের সংখ্যা বাড়বে। এক একজন পুরুষের সরপরস্তি, তার নিকটে কতজন করে আওরাত থাকবে? 50 জন। কতজন? 50 জন। 50 औरतें होगी। তারপরে দাজ্জাল আবির্ভাব হবে। দাজ্জালের কিসের? দাজ্জালের আবির্ভাব হবে। বড় দাজ্জাল, তার আবির্ভাব হবে। তবে ওই বড় দাজ্জাল আবির্ভাব হওয়ার পূর্বেই কিছু কিছু ছোট দাজ্জাল বের হবে। কি দাজ্জাল বের হবে? ছোট दाज्जाल। अलावा उस बड़े दज्जाल के और 3 दज्जाल होगी कि वो सब दावाए नबुवत करेगी। बड़ो भी दज्जाल আছে, সে ব্যতীত আরো ছোট ছোট 3 দজ্জাল বের হবে। কয় দজ্জাল? 3 দজ্জাল। তাদের কাজ কি? তারা নিজেকে নবুয়ত দাবি করবে। তারা কি করবে? দাওয়ায়ে নবুয়ত করেगी, নবুয়তের দাওয়া করবে, আমি নবী। সে নিজেকে কি বলবে? নবী বলবে। এরা হচ্ছে দাজ্জাল। এরা হচ্ছে কি? ছোট দাজ্জাল। हालांकि नबूवत खत्म हो चुकी, নবুয়তের দরজা বন্ধ। নবুয়তের দরজা কি হয়েছে? আমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবে। তবে ঈসা আলাইহিস সালাম তো আগে থেকে নবী আছেন। উনি যখন কিয়ামতের পূর্বে 40 বছর পূর্বে যখন আসবেন, তখন তিনি এসে ওনার যেই শরীয়তের যেই শরীয়তের উনি নবী ছিলেন, ওই শরীয়তের প্রচার ও প্রসার করবেন না। তিনি যেটা প্রচার ও প্রসার করবেন, আমার নবীজির যে শরীয়ত, এটাকে প্রচার ও প্রসার করবেন। ঈসা আলাইহিস সালামকে 33 বছরে আসমানে তুলে নেওয়া হয়েছে। উনি আবার আসবেন, ওনার সম্পর্কে আলোচনা আছে। তো ওনার ব্যাপারে তো আমরা সবাই কম বেশ জানি। ঈসা আলাইহিস সালাম তিনি তো নবী। তো তিনি যখন আবার আসবেন, এসে আমার নবীজির যে শরীয়ত, এটাকে তিনি বাস্তবায়ন করবেন। কিন্তু ওনার ছাড়া অন্য কিছু কি আসবেন? দাজ্জাল যেগুলো, দাজ্জাল যখন আসবেন, বড় দাজ্জাল তো আসবে। বড় দাজ্জালের আগেই
ছোট ছোট কিছু দাজ্জাল বের হবে। তাদের কাজ কি? তারা কি করবে? তারা দাওয়ায়ে নবুয়ত, নিজেকে নবী বলে দাবি করবে। নিজেকে কি বলে দাবি করবে? নবী বলে দাবি করবে। অথচ নবুয়ত খতম হয়ে গেছে। আর নবুয়ত কোন নবী, নতুন নবী কোন নবী আসবে না। जिनमें बास गुजर चुके, जैसे मुसैलमतुल कज़्ज़ाब অতিবাহিত হয়েছে। আরো কিছু দাজ্জাল যেগুলো বের হবে, 3 জন বের হবে। তারপরে বড় দাজ্জালের আবির্ভাব হবে। তারপরে কিয়ামতের পূর্বে আর কি কি হবে? কিয়ামতের পূর্বে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? মাল কি कसरत होगी। মাল, টাকা পয়সা, ধন দৌলত, এগুলোর कसरत অধিক, অনেক টাকা পয়সা হবে। এবং কি যারা মুচি, যারা মানুষের জুতো সেলাই করত, তারা বিভিন্ন প্রকার অট্টালিকা, দালান কোঠায়, মানে 10 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হবে। এগুলোতে তারা ফখর করবে। কি করবে? ফখর করবে। নিম্নবর্তী যারা ছিল, যারা দিন এনে খেত, দিন খেত, এরকম যাদের, তারা একেবারে কি করবে? বিভিন্ন দালান কোঠা, অট্টালিকায় ফখর করবে। মাল এর कसरत হবে, অর্থাৎ ধন সম্পদ, টাকা পয়সা এগুলো বৃদ্ধি পাবে কিয়ামতের পূর্বে। তারপরে বলা হচ্ছে নাহরে ফুরাত, ফুরাত যে নদী, ফুরাত নদী কি করবে শুনেন। নাহরে ফুরাত अपने खजाने खोल देगी। ফুরাত নদী, ওখানেও খাজানা আছে। নাহরে ফুরাত তার যে খাজানা যেগুলো আছে সেগুলো উগলে দিবে, সেগুলো বের করে দিবে। কি করে দিবে? বের করে দিবে। खोल दी जाएगी कि वो सोने के पहाड़ होगी। নাহরে ফুরাত, ফুরাত নদী থেকে যখন তার ভিতরে যে এই যা কিছু আছে এগুলো কি করবে? বের করে দিবে। তার ভিতরে যে খাজানা, যে মহামূল্যবান যেগুলো সম্পদ আছে এগুলো বের করে দিবে। যখন বের করে দিবে, তখন এমন হবে যে পাহাড়ের মতো হয়ে যাবে। ধন সম্পদ প্রচুর পরিমাণে হবে। তাহলে কিয়ামতের পূর্বে কি? সবাই ধনী হবে। কি হবে? ধনী হবে। টাকাওয়ালা, মালদার পার্টি সবাই হবে। কি হবে? টাকাওয়ালা সবাই হবে কিয়ামতের পূর্বে। এত টাকা পয়সা হবে যে ওই সময়, এটা পরে, যে এমন হবে কোন ব্যক্তি যদি যাকাত দিতে চায় তো নেওয়ার মতো লোক থাকবে না। এটা একবারে শেষের দিকে। কিন্তু এর আগে আরো আছে যে এমন হবে কিয়ামতের পূর্বে যাদের এত কিছু টাকা পয়সা হবে তারা যাকাত দিতে অনীহা প্রকাশ করবে। এটা প্রথমে, আর ওটা শেষে। অনেক সময় এখন দেখা যায় ধনাঢ্য ব্যক্তি যাদের ধন সম্পদ অনেক, কিন্তু যাকাতের কথা যদি বলে তাহলে যাকাত দিতে তাল বাহানা করে। বলে আমার টাকা আমি কেন দেব? ওই টাকা আবার অন্য জায়গায় লাগাই, ওই টাকা আবার অন্য জায়গায় লাগাই, এটা বাড়তে থাকবে। কিন্তু বাড়তে বাড়তে শেষে এমন একটা অবস্থা হয়ে যায়, শেষে দেখা যায় পুরো খাজানায় আগুন লেগে যায়, একেবারে সবকিছু শেষ হয়ে যায়। যাকাত এটা হচ্ছে হাতের ময়লা, মালের ময়লা। যেমন আমাদের শরীরের মধ্যে ময়লা যদি লাগে তাহলে এটাকে আমরা পরিষ্কার করেই না রেখে দেই। একটু কথা বলবেন আপনারা। আমাদের শরীরে যখন আমরা কোথাও বাইরে থেকে আসি, বাসায় আসি, আমরা দেখি আমাদের শরীরটা কি হয়ে যায়, ধুলাবালি লেগে যায়। এটাকে কি আমরা ওভাবে রেখে দেই না গোসল করি, গোসল করি, অথবা সাবান দিয়ে এটাকে কি করি? ধৌত করি, পরিষ্কার করি, তাই না? এটাই তো। তো আমরা যদি আমাদের
শরীরে যদি ময়লা লেগে যায় তাহলে সেটাকে যেমনই ভাবে আমরা কি করি, ধৌত করা আমাদের জন্য জরুরি মনে করি, ঠিক তদ্রুপ যাকাত, যাকাত শতকরা 2.5%। এটা যদি আপনি গরিব দুঃখী বলেন, যাদেরকে দেওয়ার নিয়ম আছে তাদেরকে যদি দিয়ে দেন, তবে আপনার যাকাতটা পবিত্র হবে, আপনার টাকাটা পবিত্র হবে, হালাল হবে। যদি আপনি এটা না করেন তাহলে সেটা আস্তে আস্তে ময়লা আবর্জনায় ভরপুর হয়ে গিয়ে শেষে দেখা যায় এমন একটা কোনো দুর্ঘটনা বা কোনো কিছু হয়ে শেষে সবকিছুই চলে যায়। তাহলে যাকাত দিতে লোকজন কি করবে, অনীহা প্রকাশ করবে। আরো বিশেষ করে মুल्क अरब में खेती और बाग और नहरें हो जाएगी। আমরা জানি মুल्क अरब, আরব ভূখণ্ডে সেটা হচ্ছে পাহাড়ের দেশ। কিসের দেশ? যেদিকে তাকান না কেন পাহাড়। কিন্তু কিয়ামতের পূর্বে কি হবে জানেন? যেই আরবে, যেটা হচ্ছে মরুভূমির দেশ, যেখানে কোনো সবজি জন্মাতো না, সেখানে কি হবে জানেন? খেতি আর বাগ, ক্ষেত খামার দিয়ে ভরপুর হয়ে যাবে কিয়ামতের পূর্বে। ক্ষেত খামার, খেতি হবে। আরব ভূখণ্ডেও কি হবে? খেতি হবে, কৃষিকাজ হবে। এখন যেরকম পাহাড় দেখা যাচ্ছে, সে সময় কি দেখা যাবে জানেন? তখন বিভিন্ন নদী হবে, বাগ আর নাহরে হো যায়গি। নাহার, নদী নালা এগুলো প্রবাহিত হবে, পানির ব্যবস্থা হবে, সেখানে সবজি চাষ হবে, এই সব কিছু, বাগান হবে, খেতি হবে, এই সব কিছুকে আমাদের পূর্বে মুলকে আরব মে এগুলো হয়ে যাবে। আরব দেশে তখন একেবারে ক্ষেত খামারি সবকিছু দিয়ে ভরপুর হয়ে যাবে। শেষে আরেকটি বলে আজকের মতো বিদায় নিচ্ছি, সেটা হচ্ছে दीन पर कायम रहना इतना दुश्वार होगा जैसे मिट्टी में अंगार लेना। দিনের উপরে প্রতিষ্ঠিত থাকা এটা এতই কষ্টকর হয়ে যাবে, মানুষ নিজের হাতের মুঠোয় হাতে আঙ্গার, আগুন নিয়ে রাখা সম্ভব হবে, কিন্তু দিনের উপর থাকা খুবই কষ্টকর হবে, কষ্টকর। यहाँ तक कि आदमी कब्रिस्तान में जाकर तमन्ना करेगा कि काश मैं इस कब्र में होता। কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, মানুষ এইরকম মনে করবে, কাশ, কবরস্থানে গিয়ে তারা তামান্না করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ আমি যদি কবরের মধ্যে যদি থাকতাম তাহলে ভালো হতো। ঈমানদারদের জন্য এইরকম হয়ে যাবে। আর একটা বলি, সেটা হচ্ছে ওয়াক্ত মে বরকত না হোগি। এটা আপনারা সবাই সচরাচর এখন বুঝতে পারবেন। वक्त में बरकत ना होगी, यहाँ तक के साल मिसले महीने होगी। एक বছর মনে হবে যে এক মাসের মতো এরকম লাগতেছে। একটা বছর এত তাড়াতাড়ি যাচ্ছে, আরে মনে হচ্ছে একটা মাস অতিবাহিত হলো। আবার দেখবেন আর মহিনা মিসলে হফতা কে, একটা মাস মনে হবে একটা সপ্তাহের মতো যাচ্ছে, একটা সপ্তাহ। আবার হফতা মিসলে দিনকে, একদিন যেরকম হয়, একটা হপ্তাহ সপ্তাহ এমন যাবে মনে হচ্ছে আরে এই কালকে তো আমরা জুমা করলাম, আজকে আবার জুমা হয়ে গেল, মানে এরকম দিনের মতো মনে হবে। আর দিন, একটা দিন যেভাবে অতিবাহিত হবে সেটা কেমন জানেন? जैसा के कोई चीज में आग लगी, কোন জিনিসের মধ্যে আগুন লাগছে আর সেটা তাড়াতাড়ি নিভে গেল, এই পর্যন্ত এরকম মনে হয়। তো যাই হোক, আমরা যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। যারা